عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. ثم حديث: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারী শিক্ষার গুরুত্ব। ইসলাম এমন একটি দিন যেখানে জ্ঞান অর্জন করাকে ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা অপরিহার্য। কোরআনের আলোকে নারী শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত নাম্বার 9। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে জ্ঞানীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ঈমান দান করা হয়েছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে এবং যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সূরা মুজাদালাত আয়াত নাম্বার 11। এই আয়াতে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি। হাদিসের আলোকে নারী শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। এই হাদিসটি নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত যে নারী সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো আপনার নিকট অধিক জ্ঞান গ্রহণ করেছে, আমাদের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করলেন এবং তাদেরকে শিক্ষা দিতেন। ইসলামের ইতিহাসে শিক্ষিত নারীদের উদাহরণ যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 2000-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিকহ ও শরিয়াহ বিষয়ে পারদর্শী ছিলেন। নারী শিক্ষার প্রয়োজনীয়তা। 1 নম্বর, আদর্শ মা গঠন। মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক। শিক্ষিত মা মানে শিক্ষিত জাতি। 2 নম্বর, দিন বোঝা ও পালন। নামাজ রোজা হালাল হারাম সঠিকভাবে জানার জন্য শিক্ষার প্রয়োজন। সমাজ সংস্কার। নারীরা শিক্ষিত হলে সমাজে অন্যায় কুসংস্কার কমে যায়। আমাদের সমাজে প্রচলিত আছে যে নারীদের বেশি শিক্ষার প্রয়োজন নেই, কিন্তু এটা ইসলামের কথা নয়। বরং ইসলাম বলে কাউকে যদি শিক্ষা থেকে বঞ্চিত করা হয় এটা জুলুমের শামিল। তাই আমাদের উচিত কন্যা সন্তানদের শিক্ষা দেওয়া। একটি গুরুত্বপূর্ণ কথা যে মা যদি অশিক্ষিত হন তাহলে সন্তানের আকীদা দুর্বল হতে পারে, নৈতিকতা নষ্ট হতে পারে এবং সমাজে অজ্ঞতা ছড়িয়ে পড়ে অন্যদিকে। তাই আমাদের উচিত কন্যা সন্তানদের শিক্ষা দেওয়া, দিন ও দুনিয়াবি উভয় জ্ঞানে পারদর্শী করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।